আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আমাদের বাসায় আচারের আয়োজন শুরু হয়ে গেছে। জলপাই দিনের আমের দিনে আমাদের বাসায় আচার বানানো হয় অনেক রকমের। এটা হচ্ছে জলপাই আর হচ্ছে চালতা, এই দুটা সিদ্ধ করে তারপর এখন আচার বানাবে। আর এটা হচ্ছে সিদ্ধ করে চুষে বানানো হয়েছে। এটা বানানো হয়েছে হবে। এটা আমরা দুপুরে খেয়েছি, এটা দুপুরে বানানো হয়েছে। আমরা দুপুরে খেয়েছি, আজকে খিচুড়ি খেয়েছিলাম, এটা খেয়েছি। আর এটা হচ্ছে এখন বানাচ্ছে আচারটা, যেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চালতা কাটা অনেক কষ্ট, আগে অনেক আচার বানানো হতো, এখন চালতা কাটতে পারে না, কারণ এখন চালতা কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই যেগুলো এখন সিদ্ধ করে রেখেছিল, আজকে রোদে দিয়েছে, কালকে রাত্রে কেটে রেখেছিল, এখন এগুলো বানানো হচ্ছে। জি হ্যাঁ সালাম দিয়েছো? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। জি তো সালাম দাও। তুমি আচার খেয়েছো? হ্যাঁ, মজা হয়েছে? কিচ্ছু হয়নি। আচারের মশলা তৈরি করা হচ্ছে। ওইদিন আপনাদের সাথে আচার শেয়ার করেছি, কী কী দেওয়া হচ্ছে। ওই একই মশলা, সেই মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। সেম উপকরণই, দুটো মশলা জোর হয়ে যাবে। আর চালটা হ্যাঁ আচার। তুমি আচার খেয়েছো? হ্যাঁ, মজা হয়েছে? বাড়ি থেকে মরিচের গুঁড়া হচ্ছে একটু ঝালের জন্য, একটু ঝাল হয়। এটা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তাহিরি এসব দিয়ে খেতে হবে। জি, আচার খেয়েছো? মজা হচ্ছে। আচারটা আপনি যখন ভালো লাগলো না, প্লেটে নিয়ে একটু খাইলেন, মুখে রুচি আসে। এখন জলপাই দিয়ে দেবো। তো আমাদের বাসায় সবসময় এরকম আচার বানানো হয়। কামরাঙার দিনে কামরাঙা দিয়ে বানানো হয়, তারপরে হচ্ছে জলপাই দিনে জলপাই, আমের দিনে আম আচার বানানো হতে থাকে আমাদের বাসায়। দেখছি আমরা দিয়েও বানানো হয়। পাঁচমিশালি আচারটা খাইতে খুবই মজা, সব উপকরণ দিয়ে একসঙ্গে। এখানে যতক্ষণ তেলটা উপরে না আসবে ততক্ষণ লাগতে থাকবে। তারপর নামানে 2-3 মিনিট আগে পাঁচফোড়ন ফাঁকি দিয়ে লেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তারপর ঠান্ডা হলে বোতলে বলে রাখবে, মানে সারা বছরের সংরক্ষণ। অনেকের আচার নাকি নষ্ট হয়ে যায়, আমার তো 5 বছরও আচার নষ্ট হয় না। আচারটা বেশি দিন গেলেই স্বাদ লাগে বেশি। পাঁচ বছর বললাম ওইটা আর কি, এই কিন্তু 5 বছর তো আর রাখি না। আমার ঘরে সবসময় নতুন আচার করা হয়, কিন্তু আচার নষ্ট হয় না। মজা তুমি আচার খাবে? হ্যাঁ, টুকি টুকি মজা, দাদু মজা। আমার আচার বানানোর সার্থক। আমার 2 নাতিন আচার খায়, ঢাকায় আছে 2 নাতিন, সেই 2 নাতিনও আচার প্রিয়। ছোটবেলা থেকে দেখে আসছে, খেয়ে আসছে। হ্যাঁ আমার একমাত্র মেয়ের জামাই, সেও আচারটা অনেক পছন্দ করে, তার জন্য স্পেশাল আচার বানানো হয়। চলো
তো আরেকজন ঘুমাচ্ছে, তখন রুটি বানিয়ে এখন ঘুমাচ্ছে। হ্যাঁ আপা ঘুমায়, আপা ঘুমাচ্ছে, যে খেলা টেলা করে ঘুমিয়ে আছে এখন। ছোট মেয়েটা এখন আচার খাবে, আচার দেখলে হয়েছে পাগল হয়ে যায় আচার দেখে। দুপুরও খেয়েছে কতক্ষণ, এখন আবার যে আচার বানানো দেখেছে, এখন ওটা খাওয়ার জন্য দেখেন কেমন করে মুখে রেখে শব্দ করতেছে মুখ দিয়ে, আচার খাবে। দুইটা মেয়ে আচার খাওয়া পোকা। একজন ঘুম আসতেছে, একজন ঘুম আসতেছে। একজন একজন দেখেন কি হবে, মানুষের পায়ে পায়ে থাকে যেন পড়ে যায়। আচার খাবে? দেখেন কীভাবে খায়, টকও লাগে না ওর কাছে, ঝালও লাগে না ওর কাছে। ওদের জন্য আবার একটু ঝাল টাল টক একটু কম দেয়। মজা হচ্ছে? বসো বসো, বসে খাবে, বসো বসো বসো। যে আচার রেডি, পাঁচফোড়ন দিয়েছে, আর এইভাবে পুরো তেল ভেসে উঠলে তখন যে আচারটা পুরোপুরি রান্না হয়ে যায়। তেল ভেসে উঠেছে, এটা যখন একটা বোতলে ভরবে গরমে ভরবে তখন আরও তেল দিয়ে দিবে। তেল দিয়ে তারপরে এটা তেল দিয়ে পুরো ভাসিয়ে রাখতে যাতে নষ্ট না হয় এর জন্য। খাওয়ার জন্য যতদিন যাবে আচারটা ততদিন কত মজা হবে, সাথে সাথে ভালো লাগে। তবে পরে একটা মশলা লবণ টবণ এগুলো সব ভিতরে যায়, এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর যে আচার ভরা হচ্ছে, আর একটু তেল দিয়ে নিয়েছে, সরষের তেল বোতলে নিচ্ছি, একটু তেল দিতে তেল দিয়ে নিয়েছে। কাজটা শ্বশুর বাবা করতো, তো বাবা যখন থাকতো আচার সব রেডি করে দিত, বাবা বসে বসে এগুলো ভরতো, আচার সুন্দর করে ভরতো আচার, কাজটা একদম করতো। আচার সংরক্ষণ করে রাখবেন আপনারা, সারা বছর খেতে পারবেন। তো আমাদের বাসা আচার থাকে না, দেখা যায় এগুলো দেওয়া হয়, আমরা নিজেরা খাই। এগুলো আসলে এখানে সবাই জানে বাসা আচার থাকে, সবাই আসলে খেলে আচার চায়, বা এমনিও কেউ আচার চায় খাওয়ার জন্য, তাদের দেওয়া হয়। এটা ঠান্ডা হলে পুরোপুরি, আজকে এটা ভরা হবে না, এটা কালকে আর ভরা হবে। এটা একটু ঠান্ডা হলে তারপর এটা ভরবে। কুচিটা কি করতেছে, এই মেয়ে, আল্লাহ হাফেজ দিয়ে দেবো, আল্লাহ হাফেজ, টাটা। দেখে যাওয়া শিখে গেছে। সবাই ভালো থাকবেন, কিছু থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কী খাচ্ছ তুমি? মুড়ি খাচ্ছ? দাদার মতো মুড়ি খাওয়া শিখেছে দুজনে। মুড়ি শেষ, আর নেই, মুড়ি নেই।